আপনি কি জানেন, আপনার অজান্তেই আপনার সাধের গাড়িটি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। বাজারে আসা নতুন E20 পেট্রোল আপনার পুরনো বাইক বা গাড়ির ইঞ্জিনকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হল, এই যে লাখ টাকার গাড়ির ক্ষতি হচ্ছে, এর ক্ষতিপূরণ কে দেবে? সরকার, নাকি পেট্রোল পাম্প মালিক, নাকি কোম্পানি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্ক্রিনে লেখা উঠবে, E20 পেট্রোল ও আমাদের গাড়ির ক্ষতি, দায়ী কে? প্রথমেই খুব সহজ ভাষায় বুঝে নেওয়া যাক E20 কি। E20 মানে হলো এমন পেট্রোল, যেখানে 80% সাধারণ পেট্রোল এবং 20% ইথানল, যা মূলত আখ বা ভুট্টা থেকে তৈরি এক ধরনের অ্যালকোহল, মেশানো থাকে। সরকার দূষণ কমাতে এবং আমদানির খরচ বাঁচাতে দেশজুড়ে এই ফুয়েল বাধ্যতামূলক করছে। ক্ষতিটা ঠিক কোথায় হচ্ছে? রাবার ও প্লাস্টিক নষ্ট। ইথানল এক ধরনের দ্রাবক সলভেন্ট। এটি পুরনো গাড়ির ফুয়েল পাইপ ও গ্যাসকেট ফুলিয়ে দেয় এবং ছিঁড়ে ফেলে। মরিচা বা জং ধরা। ইথানল বাতাস থেকে জলীয় বাষ্প বা জল শোষণ করে। এর ফলে ফুয়েল ট্যাঙ্ক এবং ইঞ্জিনের ভেতরে মরচে ধরে যায়। স্টার্টিং ও মাইলেজ সমস্যা। ইথানলের এনার্জি ডেনসিটি কম, তাই গাড়ি কম মাইলেজ দেয় এবং স্টার্ট হতে সমস্যা করে। মনে রাখবেন, 2023 সালের এপ্রিল মাসের আগে তৈরি হওয়া প্রায় সমস্ত গাড়ি ও বাইক, যা মূলত E5/10 উপযোগী, এই E20 পেট্রোলের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। এবার আসি আসল প্রশ্নে, ক্ষতিপূরণ কে দেবে? 1. ম্যানুফ্যাকচারার বা গাড়ি কোম্পানি কি দেবে? একদমই না। কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, পুরনো গাড়িগুলো E20 র জন্য তৈরিই হয়নি। আপনি যদি E20 ব্যবহার করে ইঞ্জিন নষ্ট করেন, কোম্পানি একে ভুল ফুয়েল ব্যবহার বলে আপনার ওয়ারেন্টি বাতিল ভয়েড করে দেবে। 2. পেট্রোল পাম্প বা তেল কোম্পানি কি দেবে? না, তারাও দেবে না। কারণ তারা সরকারের নির্দেশ মেনেই তেল বিক্রি করছে। পাম্পে এখন নোটিশ দেওয়াই থাকে যে এটি E20 পেট্রোল। 3. সরকার কি দেবে? আইনগতভাবে সরকার কোনো গাড়ির ক্ষতির টাকা সরাসরি আপনাকে দেবে না। সরকারের লক্ষ্য পরিবেশ বাঁচানো এবং অর্থনীতি মজবুত করা, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। সহজ কথায়, ক্ষতির সম্পূর্ণ টাকা আপনার নিজের পকেট থেকেই যাবে। তাহলে সাধারণ মানুষ হিসেবে আমরা কি করতে পারি? উপায়গুলো নোট করে নিন। প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করুন। বাজারে থাকা এক্সট্রা প্রিমিয়াম বা স্পিড পেট্রোলে ইথানলের পরিমাণ কম থাকে বা থাকে না। পুরনো গাড়ির জন্য এটি নিরাপদ। ইথানল অ্যাডিটিভ বাজারে কিছু ফুয়েল অ্যাডিটিভ পাওয়া যায়, যা পেট্রোলের সাথে মেশালে ইথানলের ক্ষতিকর প্রভাব কমে যায়। পাইপ বদলে নিন। আপনার পুরনো গাড়ির ফুয়েল পাইপ ও টিউবগুলো মেকানিকের কাছে গিয়ে E20 কম্প্যাটিবল রাবার দিয়ে বদলে নিন। খরচ খুব বেশি নয়। গাড়ি ফেলে রাখবেন না। গাড়িতে তেল নিয়ে দীর্ঘদিন ফেলে রাখবেন না, এতে জল জমার সম্ভাবনা বাড়ে। পরিবেশ বাঁচানো নিশ্চয়ই জরুরি, কিন্তু সাধারণ মানুষের পকেটের কথা ভেবে সরকারের উচিত ছিল পুরনো গাড়ির জন্য সাধারণ পেট্রোলের বিকল্প ব্যবস্থা রাখা। এই বিষয়ে আপনার কি মতামত? আপনার গাড়িতে কি কোনো সমস্যা দেখা দিচ্ছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের বাইক ও গাড়ি বাঁচাতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন। এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।